হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলুন আমরা পাটিসাপটা পিঠের রেসিপি বানাবো। খুব ইজি এবং টেস্টি। দেখতে হয়তো সুন্দর হয়নি, কিন্তু খেতে খুবই সুন্দর। তার জন্য আমরা আজকে ক্ষীরের পাটিসাপটা বানাবো। সেই জন্যে আজকে ক্ষীরটাকে প্রথমে বানিয়ে নেবো। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু হালকা কুসুম গরম করে নিয়ে এখানে 100 গ্রামের মতো পাউডার দুধ দিয়েছি। 100 গ্রাম পাউডার দুধটাকে কুসুম কুসুম দুধ গরম হওয়ার পরই দিয়ে দেবেন, নাহলে কেটে যাবার ভয় থাকে। এটা কীরকমভাবে কন্টিনিউ জাল দিতে থাকবো। চলুন ততক্ষণ এখানে জাল হোক। সাইডে আমরা পাটিসাপটার জন্যে ওর আটার গোলাটা বানিয়ে নিই। এরকম ধীরে ধীরে এই ক্ষীরটা হবে। ততক্ষণ উবাল আসুক, ততক্ষণ এইদিকে আমরা পাটিসাপটার এটা বানিয়ে নিই। এখানে 2 কটুরি চালের গুঁড়ো নিয়েছি, 2 কটুরি আর একটুখানি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে 1 কটুরি ময়দা নেব, আর 2 চামচের মতো সুজি নেব, আর 1 চামচের মতো চিনি। 2 চামচ সুজি, 1 চামচ চিনি, আর একটুখানি নুন দেব, মানে পরিমাণ মতো। নুনের টেক্সচারটা আপনারা দেখেই নিন কতটা দিয়েছি। এটাকে একটা মিডিয়াম পাতলা ডো বানিয়ে নেব, যেরকম খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। দেখতেই পাবেন টেক্সচারটা কেমন। যতটা পানি লাগবে, এখানে আমার প্রথমে হাফ লিটার দিয়েছিলাম, তারপরে একটু গাঢ় লাগছিল, পরে আমি আর হাফ গ্লাসের মতো অ্যাড করেছিলাম। দুধটা এরকম ফুটে যাবে, তারপরে গ্যাসটা একটু মিডিয়াম দিয়ে কন্টিনিউ একে এরকমভাবে জাল করতে হবে। যেই দেখবেন 500 দুধ 250 হয়ে গেছে, তখন এখানে আমি 100-র একটু কম গুড় দিয়েছি। গুড়টাকে এরকমভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। কন্টিনিউ লেড়ে লেড়ে এরকম পর্যায়ে চলে আসবেন, তখনই আমাদের ক্ষীর রেডি হয়ে গেছে পাটিসাপটার জন্যে। চলুন এবার এটাকে ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে পাটিসাপটা রেডি করব। ততক্ষণ ঠান্ডা হোক, বাটারটাকে আরেকটু ফেটে নিয়ে ফিরে আসছি। চলো এবার পাটিসাপটাগুলো বানিয়ে নিই। এখানে 1 চা চামচের মতো বাটার দিয়ে হালকা করে এরকম ফেলিয়ে নেব। বেশি মোটাও করব না আর বেশি পাতলাও করব না। আর ক্ষীরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমে গেছে। এবার ক্ষীরটাকে দিয়ে এক পাট করে আমি ফোল্ড করে নেব। খুব সুন্দরও হয়নি আর খুব খারাপও হয়নি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। লুক হিসাবে যদি দেখেন তাহলে মোটামুটি হয়েছে, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। চলুন, সবসময় তো আর মানুষের সব কিছু ভালো হয় না। তো আমার পিঠেটা প্লিজ কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, তবে বুঝতে পারবো আমার ফ্রেন্ডের দ্বারা কেমন লেগেছে। প্লিজ প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। সেম প্রসেসরে আটার অল্প করে 1 চা চামচ গোলা দিয়ে বীজখানি ক্ষীর দিয়ে এরকমভাবে সেম প্রসেসরে পিঠাগুলো বানিয়ে নেব। আর আপনার দ্বারা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো। চলুন এরকমভাবে সব পিঠেগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। ক্ষীরটা যে বানিয়েছিলাম এমনি মিঠাই হিসাবেও খেতে পারেন। চলুন আমাদের পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেছে। খেতে তো অপূর্ব হয়েছিল। আপনারাও সংক্রান্তিতে কি পিঠা করে খেলে প্লিজ কমেন্ট করো। ভালো লাগলে প্লিজ প্লিজ সাপোর্ট করো। ওকে বাই অল ফ্রেন্ডস, ভালো থেকো। ফ্যামিলি নিয়ে এই উইশ চাই। ওকে বাই, আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস।